কবুরহাট ইসলামী সমাজ কল্যাণের মুসলমানেরা এই মাহফিল থেকে কি ওয়াদা করতে পারেন যতদিন জীবন থাকবে আল্লামা সাঈদী যেই দাওয়াত দিয়েছেন ওই দাওয়াতের পক্ষে ইসলামী সমাজ বিনির্মাণের কাজ করে যাব? পারবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিন আলা লাহুল খালকু ওয়াল আম, জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, সৎ লোকের শাসন হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি? দুটি হাত আল্লাহ তাআলাকে দেখায়া দেন। আলহামদুলিল্লাহ। ভাই, আল কোরআনের আলো শুধু ঘরে জ্বালায়েন না, ঘরে বহুত জ্বালাইছেন। 54 বছরে এইটা আপনার দল পর্যন্ত যেতে পারে। এখন থেকে সংসদে জ্বালান, সংসদে জ্বালান, তাহলে অটোমেটিকলি ঘরে জ্বলতে পারবে। এই নামাজের আইন যখন সংসদে প্রতিষ্ঠিত হবে, কসম করে বলি আল্লাহর কোরআন হাতে নিয়ে, ও কবুরহাটের মুসলমান, যেই দিন সংসদের বিল পাস হবে, আজান দিলে সুস্থ সাবালক ইমানদারেরা জামাতে গিয়ে নামাজ আদায় করবে। আর যদি নামাজ আদায় না করে তাকে 5টি বেত্রাঘাত দৌড়া মারা হবে। অজু ছাড়া মসজিদে ঢুকবে, অজু ছাড়া মসজিদে। জি, কথা ঠিক আছে ভাই? আর আপনি ঘরে ঘরে জ্বালাবেন, আসল জায়গায় জ্বালাবেন না, জীবনেও কাম হবে না। সম্মানিত উপস্থিতি, আব্দুল উজ্জা বলেন, চাচা তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে আমরা চলে যাই। বলে, না না, যাওয়া যাবে না। আব্দুল উজ্জা বলেন, আমি এইভাবে থাকতে পারবো না। ওগো চাচা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড়ই চমৎকার কথা বলে আমার হৃদয়ে লেগেছে, আমি আর আপনার মতের সাথে থাকবো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে চলে যাব। সুবহানাল্লাহ কর। চাচা বলে, ভাতিজা হুশ করে যাও, যদি তুমি মুহাম্মদের দলে যাও, মাইকের আওয়াজ আর একটু ফ্রি করতে হবে, গলায় চাপ লাগে। ও ভাতিজা, তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলে যাও, আমার সম্পদ থেকে বঞ্চিত করা হবে। আব্দুল উজ্জা বলে, চাচা কি কন, সব করতে রাজি। সুবহানাল্লাহ জোরে কন, আর একটু জোরে বলেন। আব্দুল উজ্জাকে ঠেকানোর জন্য কাফের চাচা বলে, শুধু তোমাকে আমার সম্পদ থেকে দূরে সরাবো না। ও ভাতিজা, যদি এখনই চলে যাও, তোমার পণ্যে যেই কাপড় আছে কাপড়টা রেখে যেতে হবে। আব্দুল উজ্জা বলেন, চাচা কি মনে করলেন আমি এমন ব্যক্তির ভালোবাসায় পড়েছি, কাপড় কেন প্রয়োজনে জীবন দিতে রাজি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের আদর্শ মানতে, আদর্শ থেকে এক চুল দূরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তাই করা হলো। কাপড় খুলে ফেললো, বাড়িতে মায়ের সামনে চলে আসলো। একজন সাবালক তরতাজা যুবককে মা দেখে চোখটা ঢেকে ফেললেন, বলেন, বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলে, মা গো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের পক্ষে থাকার কথা বলার কারণে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিল, সম্পদ থেকে দূরে সরিয়ে দিল। কয় আব্দুল উজ্জা বলে, তাহলে তুমি? আব্দুল উজ্জার কথা শুনে তার মা বলে, তুমি এখন আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলে, মা কিচ্ছু চাই না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। তুমি শুধু একটু কাপড় দাও, যাতে আমি আব্দুল উজ্জা আমার সতরটাকে দেখতে পারি। সুবহানাল্লাহ কোন। একটা সেরা কম্বল ছিল, দিল। আব্দুল উজ্জা সেটা দিয়ে ঢেকে বহুদিন হেঁটে হেঁটে, পায়ে হেঁটে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর সামনে চলে আসলো। সুবহানাল্লাহ, আর একটু জোরে ইমানদারের মতো বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা মসজিদে নববীর সামনে এসে বলেন, নবীজি নামাজ শেষ করে বের হয়ে দেখেন আউলা কেশে বাউলা বেশে একটা যুবক দাঁড়িয়ে আছে, উস্কো খুস্কো চেহারা, কয়েকদিনের অনাহারে থাকা, শুধু একটা কম্বল দিয়ে পাগলের মতো লাগে। বাবা তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল উজ্জা। কি চাও তুমি? কয় আব্দুল্লাহর ছেলে ও মুহাম্মদ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার মতকে, আপনার দাওয়াতি ইসলামটাকে ভালো লেগেছে, যার কারণে আমি আব্দুল উজ্জা অতীব সম্পদশালী থাকার পরেও সম্পদকে তালাক দিয়েছি। আমার পর্ণের কাপড়টাকে আমার চাচা নিয়ে নিয়েছে, তারপরেও রসুল আপনার পথ থেকে, মত থেকে দূরে যায় না, আপনার কাছে চলে এসেছি। আল্লাহর রসুল তখন ইসলামের দাওয়াত দিলেন না। আব্দুল উজ্জাকে বলে, ঠিক আছে,
আসহাবে সুফফা। আসহাবে সুফফা বলা হতো যেই সকল ইমানদারেরা ইমান গ্রহণের পরে থাকার জায়গা থাকতো না, খাবারের জায়গা থাকতো না, মসজিদে নববীর বারান্দায় তাদেরকে থাকার ব্যবস্থা করা হতো। সুবহানাল্লাহ কোন, সেখানে তারা থাকতেন। যদি কেউ কিছু খেতে দিত তাহলে খাইতো, না হলে নবীজিকে দেখে দেখে ক্ষুধার জ্বালা মিটাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা ওখানে থাকলেন। থাকার পরে সাহাবা একরাম, তিনি দেখেন সাহাবা একরাম কোরআন তেলাওয়াত করে। তিনি রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীরা কি পড়ে? কয়, এটা আল্লাহর নাজিলকৃত কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা শুনলে মজা লাগে না কষ্ট লাগে? জি, যারা বললেন না বলেন হুজুর ওসব বই লাভ নাই, জীবনে কোরআনেই হাত দিনি, মজা কি আর স্বাদ কি বুঝবো? এই চিন্তা করছেন নাকি? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, আপনি 60 বছর ধরে শুনছেন, কোনোদিন কি বলেছেন হুজুর আর এই ছাতা ভালো লাগে না, নতুন কোন সূরা তেলাওয়াত করেন? কথা কই না কে? জোরে কোন, বলছেন নাকি? বরং যত তেলাওয়াত করে তত মজা লাগে। কথা কোন ঠিক কিনা? আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কোরআন পড়তে চাই। রসুল বলেন, আব্দুল উজ্জা রে, এই কোরআন পড়তে গেলে ঈমান গ্রহণ করা লাগবে। কই রসুল কি কোন, এতদিন বললেন না কেন? আমি ঈমান গ্রহণ করব, আপনার আদর্শ মেনে নেব, আপনার নেতৃত্ব মানে নেব, এই কারণেই তো সম্পদশালী নাই, শুধু উলঙ্গ হয়ে মক্কা থেকে মদিনাতে আসছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আরে ভাই, একবার আল্লাহর নেয়ামতের কথা শুনে সুবহানাল্লাহ বলবেন। এই জমিন থেকে 500 বছরের রাস্তা, প্রথম আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে পুরো ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দেবে। আব্দুল উজ্জা বলে, ঠিক আছে রসুল, আমাকে ঈমান গ্রহণ করিয়ে দেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে তুমি পড়ো, আমরাও পড়ি। আশহাদু আল্লা ইলাহা, কি পড়তে কষ্ট হবে? শাহাদাত আঙ্গুল উপরে তোলেন, যেহেতু এটা শাহাদতি কালেমা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ুল্লাহ। ভুল, প্রকৃত ঈমানদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ঈমান আমি আল্লাহ গ্রহণ করব যে ঈমান সাহাবা একরাম নিয়েছে। ও দুনিয়ার মুসলমান, দেখো না কেমন ঈমান। আব্দুল উজ্জা রাসূলুল্লাহর কথা শুনে বড় ভালো লাগে। আব্দুল উজ্জা তার কাফের চাচার কাছে গিয়ে বলল, ও আমার চাচা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন মানুষ? কাফের বলে ভালো মানুষ। সুবহানাল্লাহ। ওই জামানার কাফেরেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো মানুষ, আল আমিন বলে স্বীকৃতি দিয়েছিল। আর এই জামানার কাফেরে কুফার এই ভালো মানুষদেরকে মিথ্যা রাজাকার আর ধর্ষণকারী উপাধি দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? ওই জামানার গালি ছিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি পাগল, তুমি জাদুকর, তুমি মিথ্যাবাদী বলার এই দুঃসাহস কেউ দেখায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র খারাপ, এই কথাও কেউ বলতে পারে নাই। কথা কি ঠিক আছে? আর এই জামানার জাতীয় গালি, এই নাইবে রাসূল যাদের বিষয়ে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরসূরি উলামা একরাম হলো আমার উত্তরসূরি। তাদেরকে স্বৈরাচারের গোষ্ঠীরা শুধু গালি দেয়নি, এই বর্তমান সালের গালিগুলা ছিল নব্য যুগের কাফেরদের গালি, নব্য রাজাকার। কথা কম, শুধু রাজাকার বলে শেষ করেনি, তাদেরকে ধর্ষণকারী বানিয়েছে। অসুবিধা নাই, আল্লাহ তাআলার বান্দাদেরকে যাদেরকে মিথ্যা ধর্ষণকারী বানিয়ে, যেই শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলী, কামারুজ্জামান শহীদ, এই বাংলা নয় কোটি কোটি মানুষের তৌহিদের হৃদয়ের স্পন্দন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে যারা ধর্ষণকারী বানিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধর্ষণের ভিডিও ফুটেজ রেখে দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা কোন ঠিক কিনা? স্বৈরাচারের গালিগুলো সব সময় একই থাকে, পরিবেশ পরিস্থিতির আলোকে বদলায়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ভালো মানুষ। আব্দুল উজ্জার চাচা বলল, সুবহানাল্লাহ কোন। আব্দুল উজ্জা বলে, চাচা যদি মুহাম্মদ ভালো ছেলে হয় চলেন না তার দিনকে গ্রহণ করি। এইবার মাথা গেছে বিগ্রায়ে, হুজুর তুমি ভালো মানুষ ঠিক আছে, মসজিদে থাকবা, জিকির আজগার করবা,
তাহাজ্জুদ ছাড়বাই না, সমস্যা নাই। কিন্তু হুজুর গো, কোনোদিন রাষ্ট্র ক্ষমতার কথা, এই ফরজে আইনের কথা জাতিকে বলতে যাইও না, তাহলে তোমার আর ক্ষমতা দেব না, ফাঁসির কাছে। তারপরে ওই সাহাবা একরাম যেমন বাতিলের কাছে মাথা নত করে নাই, ফাঁসির কাষ্ঠকে তুলে দিয়েছে। এই জামানার এই সোনার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আমরা দেখেছি ফাঁসির কাষ্ঠ বরণ করেছে, ফাঁসির কাষ্ঠ বরণ করে শাহাদতি নজরানা কবুল করে নিয়েছে, তাও বাতিলের কাছে মাথা নত করে নাই। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, কপুরহাটের মুসলমানেরা, শহীদ আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ, তাকে অফার দেওয়া হয়েছিল আপনি অন্য দল গঠন করেন, তাহলে আপনাকে উপটৌকন দেওয়া হবে, আপনার উপরে মিথ্যা মামলা দূরে সরিয়ে দেওয়া হবে। আল্লামা সাইদি বললেন, না না, আমি কোরআনের পথ থেকে এক চুল দূরে যাব না। ও মুসলমান, 50টি দেশের উপরে যারা, প্রায় 57টা দেশে যেই আল্লামা তাফসির করে করে হেদায়েতের বাণী শুনিয়ে হাজার হাজার বেধর্মীকে ইসলাম গ্রহণ করালো, 50টি বছর যিনি তাফসিরের ব্যাখ্যা করে করে জনগণের প্রিয় হলো, ফাঁসির কাষ্ঠ নয়, তাকে মিথ্যা মামলায় ভারতকে খুশি করার জন্য ইনজেকশন পুশ করার মাধ্যমে, স্লো পয়জন দেওয়ার মাধ্যমে শহীদ করেছে। আমরা কি শহীদ আল্লামাকে যদি ভালোবেসে থাকি, এই আল্লামা যেই কোরআনের কথা বলার কারণে, কোরআনী সমাজ তথা ইসলামী সমাজ বিনির্মাণ করার কারণে জীবন দিলেন, ও কপুরহাট ইসলামী সমাজ কল্যাণের মুসলমানেরা এই মাহফিল থেকে কি ওয়াদা করতে পারেন যতদিন জীবন থাকবে আল্লামা সাইদি যেই দাওয়াত দিয়েছেন ওই দাওয়াতের পক্ষে ইসলামী সমাজ বিনির্মাণের কাজ করে যাব? পারবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিন, আলা লাহুল খালকু ওয়াল আম, জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, সৎ লোকের শাসন হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি? দুটি হাত আল্লাহ তাআলাকে দেখায়া দেন। আলহামদুলিল্লাহ। ভাই, আল কোরআনের আলো শুধু ঘরে জ্বালায়েন না, ঘরে বহুত জ্বালাইছেন। 54 বছরে এইটা আপনার দল পর্যন্ত জাতি পারি। এখন থেকে সংসদে জ্বালান, সংসদে জ্বালান, তাহলে অটোমেটিকলি ঘরে জ্বলতে পারবে। এই নামাজের আইন যখন সংসদে প্রতিষ্ঠিত হবে, কসম করে বলি আল্লাহর কোরআন হাতে নিয়ে, ও কপুরহাটের মুসলমান, যেই দিন সংসদের বিল পাস হবে, আজান দিলে সুস্থ সাবালক ইমানদারেরা জামাতে গিয়ে নামাজ আদায় করবে। আর যদি নামাজ আদায় না করে, তাকে 5টি বেত রাখা দৌড়া মারা হবে, অজু ছাড়া মসজিদে ঢুকবে, অজু ছাড়া মসজিদে। জি, কথা ঠিক আছে ভাই? আর আপনি ঘরে ঘরে জ্বালাবেন, আসল জায়গায় জ্বালাবেন না, জীবনেও কাম হবে না। সম্মানিত উপস্থিতি, আব্দুল উজ্জা বলেন, চাচা তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে আমরা চলে যাই। বলে, না না, যাওয়া যাবে না। আব্দুল উজ্জা বলেন, আমি এইভাবে থাকতে পারবো না। ওগো চাচা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড়ই চমৎকার কথা বলে আমার হৃদয়ে লেগেছে, আমি আর আপনার মতের সাথে থাকবো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে চলে যাব। সুবহানাল্লাহ কর। চাচা বলে, ভাতিজা হুশ করে যাও, যদি তুমি মুহাম্মদের দলে যাও, মাইকের আওয়াজ আর একটু ফ্রি করতে হবে, গলায় চাপ লাগে। ও ভাতিজা, তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলে যাও, আমার সম্পদ থেকে বঞ্চিত করা হবে। আব্দুল উজ্জা বলে, চাচা কি কন? সব করতে রাজি। সুবহানাল্লাহ জোরে কন, আর একটু জোরে বলেন। আব্দুল উজ্জাকে ঠেকানোর জন্য কাফের চাচা বলে, শুধু তোমাকে আমার সম্পদ থেকে দূরে সরাবো না। ও ভাতিজা, যদি এখনই চলে যাও, তোমার পণ্যে যেই কাপড় আছে কাপড়টা রেখে যেতে হবে। আব্দুল উজ্জা বলেন, চাচা কি মনে করলেন আমি এমন ব্যক্তির ভালোবাসায় পড়েছি, কাপড় কেন প্রয়োজনে জীবন দিতে রাজি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের আদর্শ মানতে, আদর্শ থেকে এক চুল দূরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তাই করা হলো। কাপড় খুলে ফেললো, বাড়িতে মায়ের সামনে চলে আসলো। একজন সাবালক তরতাজা যুবককে মা দেখে চোখটা ঢেকে ফেললেন, বলেন, বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলে, মা গো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের পক্ষে থাকার কথা বলার কারণে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিল, সম্পদ থেকে দূরে সরিয়ে দিল। কয় আব্দুল উজ্জা বলে, তাহলে তুমি
আব্দুল উজ্জার কথা শুনে তার মা বলে, তুমি এখন আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলে, মা কিচ্ছু চাই না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। তুমি শুধু একটু কাপড় দাও যাতে আমি আব্দুল উজ্জা আমার সতরটাকে দেখতে পারি। সুবহানাল্লাহ। কোন একটা সেরা কম্বল ছিল, দিল আব্দুল উজ্জা, সেটা দিয়ে ঢেকে বহুদিন হেঁটে হেঁটে পায়ে হেঁটে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর সামনে চলে আসলো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে ইমানদারের মতো বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা মসজিদে নববীর সামনে এসে বলেন, নবীজি নামাজ শেষ করে বের হয়ে দেখেন আউলা কেশে বাউলা বেশে একটা যুবক দাঁড়িয়ে আছে, উস্কো খুস্কো চেহারা, কয়েকদিনের অনাহারে থাকা, শুধু একটা কম্বল দিয়ে পাগলের মতো লাগে। বাবা তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল উজ্জা। কি চাও তুমি? কয় আব্দুল্লাহর ছেলে, ও মুহাম্মদ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার মতকে, আপনার দাওয়াতি ইসলামটাকে ভালো লেগেছে, যার কারণে আমি আব্দুল উজ্জা অতীব সম্পদশালী থাকার পরেও সম্পদকে তালাক দিয়েছি। আমার পর্নের কাপড়টাকে আমার চাচা নিয়ে নিয়েছে, তারপরেও রসুল আপনার পথ থেকে মত থেকে দূরে যায়নি, আপনার কাছে চলে এসেছি। আল্লাহর রসুল তখন ইসলামের দাওয়াত দিলেন না। আব্দুল উজ্জাকে বলে, ঠিক আছে, আসহাবে সুফা, আসহাবে সুফা বলা হতো যেই সকল ইমানদারেরা ইমান গ্রহণের পরে থাকার জায়গা থাকতো না, খাবারের জায়গা থাকতো না, মসজিদে নববীর বারান্দায় তাদেরকে থাকার ব্যবস্থা করা হতো। সুবহানাল্লাহ। কোন সেখানে তারা থাকতেন, যদি কেউ কিছু খেতে দিত তাহলে খাইতো, না হলে নবীজিকে দেখে দেখে ক্ষুধার জ্বালা মিটাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা ওখানে থাকলেন, থাকার পরে সাহাবা একরাম, তিনি দেখেন সাহাবা একরাম কোরআন তেলাওয়াত করে। তিনি রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীরা কি পড়ে? কয় এটা আল্লাহর নাজিলকৃত কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা শুনলে মজা লাগে না কষ্ট লাগে? জি, যারা বললেন না বলেন হুজুর ওসব বই লাভ নাই, জীবনে কোরআনেই হাত দিনি, মজা কি আর এই চিন্তা করছেন নাকি? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, আপনি 60 বছর ধরে শুনছেন, কোনোদিন কি বলেছেন হুজুর আর এই ছাতা ভালো লাগে না, নতুন কোন সূরা তেলাওয়াত করেন? কথা কই না, জোরে কোন বলছেন নাকি? বরং যত তেলাওয়াত করে তত মজা লাগে। কথা কোন ঠিক কিনা? আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কোরআন পড়তে চাই। রসুল বলেন, আব্দুল উজ্জা রে, এই কোরআন পড়তে গেলে ঈমান গ্রহণ করা লাগবে। কই রসুল কি কোন, এতদিন বললেন না কেন? আমি ঈমান গ্রহণ করব, আপনার আদর্শ মেনে নেব, আপনার নেতৃত্ব মানে নেব, এই কারণেই তো সম্পদশালী নাই, শুধু উলঙ্গ হয়ে মক্কা থেকে মদিনাতে আসছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আরে ভাই, একবার আল্লাহর নিয়ামতের কথা শুনে সুবহানাল্লাহ বলবেন। এই জমিন থেকে 500 বছরের রাস্তা, প্রথম আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে পুরো ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দেবে। আব্দুল উজ্জা বলে, ঠিক আছে রসুল, আমাকে ঈমান গ্রহণ করিয়ে দেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে তুমি পড়ো, আমরাও পড়ি। আশহাদু আল্লা ইলাহা, কি পড়তে কষ্ট হবে? শাহাদাত আঙ্গুল উপরে তোলেন, যেহেতু এটা শাহাদতি কালেমা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।